যুদ্ধবিরতির চুক্তি টিকল না ৯ দিনও। এর মধ্যে আবারও মুখোমুখি হয়েছে ইরান যুক্তরাষ্ট্র। শুরু হয়েছে হামলা পাল্টা হামলা। হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজের ড্রোন হামলার অভিযোগ তুলে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেই সাথে দেশ দুটি একে অপরকে দোষারোপ করে মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে বাড়াচ্ছে উত্তেজনা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রথমে হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ড্রোন হামলার অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। এর পরপরই ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সংরক্ষণাগার পাশাপাশি উপকূলীয় রাডার স্থাপনাগুলোতে শক্তিশালী হামলা চালিয়েছে বলে জানায় মার্কিন সামরিক কার্যক্রম পরিচালনাকারী সেন্ট্রাল কমান্ড। একই সঙ্গে এই ঘটনায় কড়া বার্তা দেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি দাবি করেন, যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল ইরান, আর সেই চুক্তি মেনে চলেছে যুক্তরাষ্ট্র। তার ভাষায়, চুক্তি বাস্তবায়ন নিয়ে কোনো অভিযোগ থাকলে আলোচনার পথ খোলা ছিল, কিন্তু সহিংসতার জবাব দেওয়া হয়েছে সহিংসতার মাধ্যমেই। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অন্যদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে অভিযোগ করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। তাদের দাবি, প্রতিশ্রুতি ভেঙেছে ওয়াশিংটন। এর জবাবে উপসাগরীয় অঞ্চলে মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি আরও সতর্ক করে বলেছে, ভবিষ্যতে এমন হামলার পুনরাবৃত্তি হলে তাদের প্রতিক্রিয়া হবে আরও ব্যাপক ও কঠোর। একই সুর শোনা গেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজির বক্তব্যেও। এক্সে দেওয়া পোস্টে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার নীতি ও যুদ্ধবিরতির প্রতি কোনো সম্মান দেখাননি। তার মতে, যুক্তরাষ্ট্রের এই হামলা যুদ্ধবিরতির বেপরোয়া লঙ্ঘনেরই শামিল। এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার একমুখী হামলাকারী একটি ড্রোন কার্গো জাহাজে আঘাত হানে। এতে কেউ হতাহত না হলেও নিরাপত্তার কারণে ওই অঞ্চলে অবস্থানরত 11,000-এর বেশি নাবিককে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে। পরে 17 জুন উভয় পক্ষ 14 দফা সমঝোতায় পৌঁছায়, যেখানে সংঘাত বন্ধের পাশাপাশি বাণিজ্যিক জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়েও সম্মতি হয়েছিল। তবে মাত্র 9 দিনের মাথায় নতুন এই হামলা পাল্টা হামলার ঘটনায় সেই সমঝোতার ভবিষ্যৎ নিয়েই আবারও দেখা দিয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। শুক্তি রায়, RTV।